আমার নাম সুদীপ্ত সালাম, আমি একজন সাংবাদিক। শোয়েব ভাই, আপনি জানেন যে কিছুদিন ধরে যে আলোচনাটা হচ্ছে সাংবাদিকদের চাকরি খাওয়া, কোটানকোট বেতন না পাওয়া, এইসব বিষয়গুলোতে আমরা দেখি যে খুব বেশি গুরুত্ব না দিয়ে সরকার ওইদিকে গুরুত্ব দেয় যে নৈতিক আইন জানতে হবে, সাংবাদিকদের বয়স কত হতে হবে, সাংবাদিকদের পড়াশোনা কতদূর হতে হবে তারা করতে হলে, কিন্তু বেতন পাওয়া না পাওয়া, মালিকগুলোকে ধরা, মালিকগুলোকে এই, আহ, মানে জবাবদিহিতার মধ্যে আনা, এইসব ব্যাপারে কি সরকারের কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? না, আপনার প্রশ্নটা অনেক বেশ কিছুদিন ধরে আমরা এটা ফেস করছি। সত্যিকার অর্থে এখানে আমাদেরকে খুব ড্র্যাগ করা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে এখানে গভর্নমেন্টের প্রচ্ছন্ন একটা ভূমিকা আছে। তা আমি সবাইকে ইনভাইট করি যে আমাদের কোনো ভূমিকা আছে কিনা আপনারা এটা একটু দেখেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের একটা খুবই প্রিন্সিপাল পজিশন হচ্ছে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স না করা। আপনি যদি কোনো পান যে আমি বা আমার টিম মেম্বার বা আমাদের ইনফরমেশন মিনিস্ট্রি বা কোনো অ্যাডভাইজার কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স করেছে কারো চাকরি খাওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া থেকে শুরু করে, এগুলো যদি আপনি পান আমাদেরকে আমরা ইনভাইট, মোস্ট ওয়েলকাম, আমাদেরকে নিয়ে লিখতে পারেন। আমরা এই যে তিনজন যে সাংবাদিক চাকরি হারালেন, কেন হারালেন, কোন প্রেক্ষিতে হারালেন, আমরা সবাইকে ইনভাইট করি। আপনি এটা নিয়ে ইনভেস্টিগেট জার্নালিজম করেন, জানা উচিত। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের নামটা বারবার ড্র্যাগ করা হচ্ছে। আমরা বলছি যে আমরা এটার সাথে জড়িত না, আমরা এর মধ্যে যাইনি, আমরা কাউকে চাকরি দিচ্ছিও না, আমরা কারো চাকরি খাচ্ছিও না, মানে কারো চাকরি আমার কারণে টার্মিনেশন হোক এটা আমি চাই না। এরকম একটা ঘটনা ঘটেছে, আপনাকে আমি বলি। সেটা হচ্ছে যে ইয়ের একটা ছেলে একটা রিপোর্ট করেছিল কালের কণ্ঠের। হ্যাঁ, তো সেই ছেলের পরে শুনলাম যে সে একটা রিপোর্ট করেছে, যে এই রিপোর্টে ধরেন আমাকে বা আমাদের গভর্নমেন্টকে একটা এক ধরনের খুবই স্ক্যানিংলি আমাদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। হওয়ার পরে ওই ছেলে, এবং সে আবার মাইনরিটি ফেথের, তো সেই ছেলের চাকরিটা ওরা খেয়ে ফেলছে। খাওয়ার পরে আমি নিজে পার্সোনালি ফোন দিছি, ভাই আপনি ওনার চাকরি খেলেন কেন? আমরা তো এটা নিয়ে একটা কথাও বলি নাই। এবং আমার রিপোর্ট ইয়েটা আসছে, উত্তরটা আসছে যে এটা মালিক চাইছেন, তার চাকরিটা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স করতে পারি, মানে কি আপনি চাকরিটা ফেরত দেন। ঠিক আছে, একটাও তো এই চাকরি ফেরত দেওয়া বা এই ধরনের ইয়ে করাও, এই ক্রিয়েটস ইটস ওন মোরাল হ্যাজার্ডস।